কেক খাওয়ার পর বড় ভাই হঠাৎ অ্যালার্জি হওয়ার অভিনয় করে সোফায় লুটিয়ে পড়ল। পরেরই সেকেন্ডে সে ছোট ভাইয়ের উপর দোষ চাপিয়ে দিল। ছোট ভাই নাকি জেনে বুঝে আমের কেক বানিয়েছে। এ কথা শুনে পুরো বাড়ি ছোট ভাইকে বকাঝকা শুরু করে দিল, কিন্তু কেউ খেয়ালই করলো না আজ তারও জন্মদিন ছিল। ছোট ভাই সেই আসল ছেলে যাকে পরিবার অনেক বছর পর আবার খুঁজে পেয়েছে। কিন্তু দত্তক নেওয়া ছেলেটা ভয় পাচ্ছিল যে আসল ছেলে ফিরে এসেছে, সে নাকি তাদের জায়দাদে ভাগ চাইবে। পারিবারিক ছবি তোলার সময়ও দত্তক ভাই ইচ্ছা করে তাকে ধাক্কা মেরে ফেলে দিয়েছিল। বাড়ি ফিরে আসার পর পুরো 10 বছর ছেলেটা অন্ধকার সিঁড়ি ঘরে পড়ে থাকতো, সব কাজ নিজে করত, নিজের খাওয়া নিজে জোগাড় করত। একদিন পরিবার পিকনিকে গেল। ছোট ছেলে মন থেকে চেয়েছিল এইবার তারা যেন তাকে আপন করে নেয়, কিন্তু কেউ তার অনুভূতির কদরও করলো না। সবাই শুধু দত্তক ভাইয়ের দিকেই ভালোবাসা দেখায়। সেই রাতে যখন সে বাড়ি ফিরল, দত্তক ভাই ইচ্ছা করে গাড়ি দিয়ে তাকে ধাক্কা দিল, শুধু এই ভয়ে যে সে জায়দা নিয়ে ভাগ না চেয়ে ফেলে। কিন্তু হয়তো ঈশ্বর তার উপর দয়া করলেন, ছেলেটি তার নিজের জন্মদিনের দিনেই পুনর্জন্ম নিয়ে ফিরে এলো। এইবারও দত্তক ভাই কেক খেয়ে বেহুশ হওয়ার অভিনয় করলো, কিন্তু এই জন্মে ছোট ছেলে আর সহ্য করলো না। সে সরাসরি তার মুখ কেকের ভিতর চেপে ধরলো এবং ঘোষণা করলো এই পরিবারের সঙ্গে আবার আর কোনো সম্পর্ক নেই। পরের দিন সে তার বন্ধুদের সাথে রেস্টুরেন্টে গেল। বন্ধুরা যখন জানলো যে সে বাড়ি থেকে সম্পর্ক ছিন্ন করেছে, তারা তাকে সান্ত্বনা দিল এবং নিজেদের দামি চিকেন লেগ তার হাতে তুলে দিল। হঠাৎ ছেলেটার মনে পড়লো আর 3 দিনের মধ্যে রহস্যজনকভাবে অনেক মুরগি মারা যাবে আর ডিমের দাম আকাশ ছুঁয়ে পড়বে। সে বন্ধুদের বলল, এখনই যত সম্ভব ডিম জোগাড় করো। বন্ধুরা বুঝতে পারছিল না, কিন্তু তারা আগের মতোই তার উপর বিশ্বাস করলো। 3 দিন পর খবর ঠিক তার কথা মতোই এলো। ছেলেটা তার বন্ধুরা মুহূর্তেই 3 লাখ মার্কিন ডলার কামিয়ে ফেললো। এদিকে জন্মদিনের পার্টিতে 2 বোন ছেলেটির অদ্ভুত আচরণ লক্ষ্য করেছিল। যখন কাজের মেয়ে জানালো যে সে গত 10 বছর সিঁড়িঘরে থেকেছে, নিজে কাজ করে নিজে খরচ চালিয়েছে, তখন বড় বোন ধাক্কা খেয়ে গেল। 2 বোনই তাকে খুঁজতে বেরিয়ে পড়ল। পেয়ে গেলে ছেলেটা সাফ জানিয়ে দিল সে সম্পর্ক ছিন্ন করেছে এবং তারা যেন তার জীবনে আর হস্তক্ষেপ না করে। একথা শুনে ছোট বোন রেগে গিয়ে তার আগের অভ্যাস মতো হালকা একটা ঘুষি মারল, কিন্তু ছেলেটা ব্যাথপেক চিটকে পড়ে গেল। ভয়ে তারা তাকে হাসপাতালে নিয়ে গেল, কিন্তু বোনেরা ভাবলো সে নাটক করছে এবং এক এক করে চলে গেল। শুধু বড় বোনটা পাশে রইল। হঠাৎ ডাক্তার দৌড়ে বেরিয়ে এসে বলল অবিলম্বে অপারেশন দরকার, একজন পরিবারের সদস্যের সাইন চাই। তখনই জানা গেল ছেলে তার গুরুতর মায়োকার্ডিয়াল রোগ হয়েছে। গত 10 বছরের পরিশ্রম, উপোস আর কুপুষ্টি তার হৃৎপিণ্ডকে ক্ষতিগ্রস্ত করেছে। সেই মুহূর্তে বড় বোনের মনে হলো এই পরিবারে কখনোই কেউ ছেলেটার প্রতি সত্যিকারের যত্ন দেখায়নি। অপরাধ বোধে তার মন ভেঙে গেল। সাবস্ক্রাইব করে রেখো।